আপনার কি প্রায় দিন পেট ফাঁপছে? যা খাচ্ছেন তাতে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, প্রায় দিন অ্যান্টাসিড খেতে হচ্ছে আপনাকে? বা অনেকেই আবার ও তো গ্যাস হয়েছে, দুদিন পরেই ঠিক হয়ে যাবে, এটা ভেবে অবহেলা করে যাচ্ছেন। মারাত্মক ভুল করছেন। দীর্ঘদিনের পেটে জমা গ্যাস মারাত্মক আকার ধারণ করতে পারে। আমাদের শরীরের বিভিন্ন ভেতরের যে অর্গানগুলো আছে তাতে ক্ষতি হতে পারে। গ্যাস শুধুমাত্র একটি সমস্যাই নয়, এই গ্যাস অন্যান্য ক্ষেত্রেও জটিল আকার ধারণ করতে পারে। তাই সাবধান হতে হবে। দেখুন, কয়েকটা বিষয় আপনাদেরকে আগে বলবো। শুধু গ্যাস হয়েছে বললেই হবে না। এই অ্যাসিডিটি, অম্বল, গ্যাস, পেট ফাঁপা কেন হচ্ছে, কি করলে আর হবে না, কি আপনি খাবেন, কি খাবেন না, এবং সবথেকে বড় কথা হচ্ছে কোন গ্যাসটা স্বাভাবিক, মানে কত পরিমাণে, আর কখন অস্বাভাবিক, মানে আপনাকে ঠিক কোন সময় অ্যালার্ট হতে হবে যে এতটা গ্যাস তো ঠিক না, এতটা অ্যাসিডিটি তো ঠিক না, এই পরিমাপটাও আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আজকের ভিডিওতে সেগুলোই জানাবো আপনাদের। প্রথমে আপনাদেরকে জানাবো, সারা দিনে যে আমাদের পেট থেকে গ্যাস বেরোয় সেটা যদি 14 থেকে 23 থেকে 25 বার হয়, মানে 14 থেকে 25-এর মধ্যে যদি আপনার এই উইন্ড পাসটা বা বাতকম্য হয়, গ্যাস বেরোয়, মোটের ওপর সেটাকে চিকিৎসকেরা বলছেন কিছুটা স্বাভাবিকই ধরে নেওয়া হয়। কিন্তু সারা দিন আপনার পেট থেকে গ্যাস বেরোচ্ছে, ঢেকুর উঠছে, পেট ফেপে রয়েছে, আর এটা প্রায় দিন হচ্ছে, দ্যাট ইজ নট নর্মাল। এটা অস্বাভাবিক, অ্যাবনর্মাল। হ্যাঁ, তখনই আপনাকে একটু অ্যালার্ট হতে হবে যে এতটা গ্যাস ঠিক হচ্ছে না, সেটা অবহেলা একেবারেই না। এবার আসুন, পেট কেন ফাঁপে, কেন গ্যাস হয়, কেন ঠিক মতো আপনার খাবার হজম হচ্ছে না, তাই তো গ্যাসটা হচ্ছে। গ্যাস, অ্যাসিডিটি, অম্বল তার অন্য কিছু নয়, আপনার খাবার হজম হচ্ছে না তাই হচ্ছে, এটাই মোদ্দা কথা। তো সেই খাবারটা হজম হচ্ছে না কেন, আপনি কি ভুল করছেন সেটাও আপনাকে জানতে হবে। যারা সারা দিনের বেশিরভাগটা সময় চুইংগাম চেবান, তাদের পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বাড়ে, পেট ফাঁপার সম্ভাবনা বাড়ে। হ্যাঁ, দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে খাবার ভালো করে না চিবিয়ে খেলে, খুব তাড়াহুড়ো গিলে আপনি খেয়ে নিলেন, বা অভ্যেসই হচ্ছে আপনার বেশিক্ষণ আমি চেবাবো না, গিলে নেব, খুব মারাত্মক এটা পেটের জন্য। গ্যাস হবে, পেট ফাঁপবে। এবং তাড়াতাড়ি খাওয়া, আপনি একটু ধীরে সুস্থে অফিসে বেরোচ্ছেন, স্কুল কলেজ কাছারিতে বেরোচ্ছেন, তার আগে খাবারের জন্য একটু টাইম রাখুন। জীবনটা তো এই খাবারের জন্যই, এত কিছু জীবনে করছেন, এত দৌড়ঝাঁপ, এত কাজ, এত ব্যস্ততা, এই এত চাপ নিচ্ছেন মানসিক, সেটা তো একটু ভালো খাবার দাবার ভালো থাকার জন্যই। তো সেই খাবারটাই যদি আপনি তাড়াহুড়ো করে খান, তাহলে এত কষ্ট, এত রোজগার, এত তাড়াহুড়ো কিসের? তাই খাবারের জন্য প্রত্যেকদিন নিজেকে একটু সময় দিন, একটু ধীরে সুস্থে চিবিয়ে খান, সময় নিয়ে খান, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করে খাবার খেলে সেই খাবার হজম হয় না। স্ট্র দিয়ে অনেকেই পানীয় খান প্রায় সময়, এটাতে পেট ফাঁপা বাড়তে পারে। হজম না হলে দীর্ঘদিন শরীরে পেটের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের মতো গ্যাস তৈরি হয়, যা পেট ফাঁপাতে সাহায্য করে, যা পেটের অস্বস্তি বাড়াতে সাহায্য করে। তাহলে আপনাকে অবশ্যই যেটা ধ্যান রাখতে হবে, সময় নিয়ে খাবেন, চিবিয়ে খাবেন, স্ট্র দিয়ে পানীয় খাওয়া কম করুন, এবং অবশ্যই হালকা খাবার খান, আর সব থেকে বড় কথা, জল বেশি করে খেতে হবে। কিন্তু যেটা মারাত্মক ভুল অনেকেই করেন, খাবার খেতে খেতে জল, এটা একেবারেই খাবেন না। খাবার আধ ঘন্টা আগে আপনি জল খেয়ে নিন, খাবার খেলেন তার 5 থেকে 10 মিনিট পরে আপনি জল খান। একটু খাচ্ছেন, জল খাচ্ছেন, একটু খাচ্ছেন, জল খাচ্ছেন, এটা করবেন না। এবার আসবো, যেসব খাবার দীর্ঘদিন আপনি অতিরিক্ত পরিমাণে খেলে আপনার এই গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, বদহজম, যাবতীয় পেটের অস্বস্তি সমস্যা তৈরি হয়, সেগুলো কি? সেগুলি হলো গম, পেঁয়াজ, রসুন ও কিছু ফল। এগুলো যদি আপনি দীর্ঘদিন ভালো করে চিবিয়ে না খান এবং আপনি হজম করতে না পারেন, তাহলে আপনার পেট ফাঁপা বাড়তে পারে।
এমন অনেক ডাল রয়েছে এবং ছোলা, যেটা অনেকেই হজম করতে পারেন না কিন্তু দীর্ঘদিন খেয়ে যাচ্ছেন, এটাতেও কিন্তু পেট ফাঁপতে পারে। এছাড়া রয়েছে বাইরের যে সমস্ত খাবার, এই চাউমিন, এগরোল, বাইরের পরোটা, তেলে ভাজা, এগুলো থেকেও কিন্তু পেটে অস্বস্তি, পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি জন্ম দেয়। এবার আসুন গ্যাস কমানোর উপায়। দেখুন, আনহেলদি খাবার দাবার যে গ্যাসের কারণ সেগুলো তো আমরা সকলেই জানি, কিন্তু উপায়টাও তো জানতে হবে। আমার পেট ফাঁপা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো কিভাবে কমবে? তাহলে ভালো করে শুনে নিন। যেগুলো রাতে ভিজিয়ে সকালে খাওয়া যায়, যেমন ডাল, ছোলা, এইগুলোর কথা বলছিলাম তো আপনাদের, যেগুলোতে গ্যাস হতে পারে। যে ডালটা রান্না করবেন সেটাও আগের দিন রাত্রে ভিজিয়ে রাখুন এবং জল ফেলে তারপর খান। যে ছোলাটা আপনি সকালবেলায় খাবেন সেটাও জলে ভিজিয়ে রাখুন এবং সকালবেলায় সেই জল ভালো করে ফেলে তারপর ছোলাটা খান। এবং ভিজিয়ে রাখা ছোলাতে অনেক সময় ছোট ছোট অঙ্কুরও বেরোয় এবং এই অঙ্কুরিত ছোলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। 2 নম্বর পয়েন্টে আসবো। হজমে সহায়ক দুটি মশলা, একটি হলো হিং, আরেকটি হলো জোয়ান। এটা যে কোনো খাবারে অল্প পরিমাণে আপনি দিতে পারেন, যেটাতে আপনার স্বাদও বাড়বে এবং হজমেও সহায়ক হবে। এবং হালকা ব্যায়াম করুন প্রত্যেক দিন, অবশ্যই খাবার পরে পরে নয়, তার একটা সঠিক নির্ধারিত সময় আছে, সকালে হোক সন্ধেবেলায় হোক, যখন আপনার পেট ভর্তি খাবার নেই সেই সময়টায় হালকা ব্যায়াম করুন। সব থেকে বড় কথা, যাদের পেটে গ্যাস হয় তারা ইনস্ট্যান্ট রিলিফ পেতে এবং পরবর্তী সময়ে গ্যাসের পরিমাণ কমাতে হলে একেবারে সোজাসুজি শুয়ে, মুখ উপর দিকে রেখে সোজা শুয়ে একটি একটি করে হাঁটু পেটে চেপে ধরুন। এই হাঁটুটা একদম ভাঁজ করে পেট অবধি আনুন, একটু চেপে ধরুন, 10 সেকেন্ড মতো রাখুন, তারপর আবার ছেড়ে দিন, রিল্যাক্স। আবার ডান হাঁটুটা হলো বাঁ হাঁটুটাও মুড়লেন, পেটের কাছে একটু চেপে ধরলেন, 10 সেকেন্ড থাকলেন, ছেড়ে দিলেন, রিল্যাক্স। এইভাবে করুন এবং তারপর যখন অনেকটা আপনি ফ্লেক্সিবল হয়ে যাবেন তখন দুটো হাঁটুই মুড়ে পেটের কাছে এইভাবে একটু চেপে ধরুন 10 সেকেন্ড, তারপর ছেড়ে দিন। এটা সারাদিনে একবার থেকে দুবার করুন, সেটা 10 থেকে 15 মিনিট করুন, দেখবেন এই গ্যাস, অম্বল, পেট ফাঁপা থেকে অনেকটা আপনি রিলিফ পাবেন। এবার আপনাদের জানাবো, এই দীর্ঘদিনের গ্যাস অম্বল অবহেলা করা, ঠিকমতো তাকে কেয়ার না করা, যা ইচ্ছে তাই খাওয়া, ভাবছেন একটা অ্যান্টাসিড খেয়ে নেবো সব ঠিক হয়ে যাবে, দিনের পর দিন কত মারাত্মক বিপদ হতে পারে আপনি জানেন? কোলন ক্যান্সার হতে পারে দীর্ঘদিনের গ্যাস, অম্বল, পেট ফাঁপা অবহেলা করলে। ওভারিয়ান ক্যান্সার হতে পারে দীর্ঘদিনের এই পেট ফাঁপা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি অবহেলা করলে। এছাড়াও হতে পারে কারো অস্ত্রোপচার হলে সেখানে সংক্রমণের সংখ্যা বাড়ে, মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। গাট এবং ব্রেন অ্যাক্সেসের কারণে দীর্ঘদিন গ্যাসে ভোগা মানুষদের মধ্যে উদ্বেগ, সামাজিক বিচ্ছিন্নতা বেড়ে যায়। দীর্ঘদিনের গ্যাস শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই সব মিলিয়ে এই গ্যাসের সমস্যা শুধু অবহেলা নয়, গ্যাসের সমস্যা শুধু পেটের সমস্যা নয়, দীর্ঘদিনের অবহেলা করায় গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ফাঁপা আপনার মারাত্মক পরিণতি বা রোগেরও কারণ হতে পারে। তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভালো থাকতে হলে সঙ্গে রাখুন হেলথ প্লাস।